যুব জনগোষ্ঠী একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে তারা মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের শ্রমশক্তির বড় অংশই যুবক। যদিও বেশিরভাগ যুবক কোনো না কোনো কাজে যুক্ত, তবুও এর বড় একটি অংশই বেকার। দেশের মোট বেকারের তুলনায় যুব বেকারের হারও বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই বেকার যুবকদের বেশিরভাগই উচ্চশিক্ষিত। অন্যদিকে শ্রমশক্তির বাইরে আছে এক বড় যুব জনগোষ্ঠী, যাদের নেই শিক্ষা, নেই প্রশিক্ষণ, নেই কাজ। তারা দেশের কোনো উৎপাদনশীল কাজে যুক্ত নয়, শুধু জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। দেশে প্রায় 15 থেকে 29 বছর বয়সী 80 লাখ তরুণ এভাবে নিষ্ক্রিয়। সরকার তাদের চিহ্নিত করেছে শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই এমন তরুণ হিসেবে। দেশের কর্মক্ষমতার স্বর্ণযুগেও তারা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর 2/3 তরুণ, কিন্তু এর বড় অংশই বসে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS শ্রমশক্তি জরিপ 2023 অনুযায়ী দেশে বর্তমানে শ্রমশক্তির আওতায় রয়েছে 7,34,50,000 মানুষ। এই যুব শ্রমশক্তির মধ্যে কর্মে নিয়োজিত 2,48,20,000, পুরুষ 1,22,90,000, নারী 1,25,30,000। অর্থাৎ কর্মে নিয়োজিত নারীর সংখ্যা পুরুষের চেয়েও কিছুটা বেশি। BBS এর জরিপে দেখা যায়, দেশে শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে যুক্ত নয় এমন তরুণ তরুণীর সংখ্যা 80,80,000। শহরে এ হার 58.1%, গ্রামে 41.9%। এর মধ্যে নারীর হার প্রায় 62%, পুরুষের 38.3%। বিশেষজ্ঞরা বলছেন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা না থাকায় এ তরুণরা উৎপাদনশীল জনশক্তিতে পরিণত হতে পারছে না। তাদের কাজে লাগাতে হবে জনমিতিক লভ্যাংশ বাস্তবায়নের জন্য, কারণ দেশের এই লভ্যাংশের 2/3 তরুণ। এমন প্রেক্ষাপটে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আলোচনা সভা, র্যালি, চেক বিতরণ, রক্তদান কর্মসূচি এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে। এদিকে সরকার জানিয়েছে, যুব দিবস উপলক্ষে 4,985 জন যুবক যুবতীকে 47,26,14,000 টাকার ঋণ দেওয়া হবে। এর মধ্যে 2,534 জন যুবক ও 2,451 জন যুবতী থাকবেন। সানজিদ ইসলাম, কালবেলা।